হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগ ভিডিও ডেলি ব্লগ ভিডিও নয়, আজকে নিয়ে এলাম তোমাদের সঙ্গে চালসা টু সেবক জার্নি ট্যুর। সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি। তো যেতে যেতে আমার মনে হলো আজকে চালসা টু সেবক জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি ভালো আছি। আজ বেশি কথা নয়, দেখতে থাকো এর জার্নি। আর যেতে যেতে অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। যাচ্ছি শিলিগুড়ি, আমি, হাজব্যান্ড, আমার ছেলে আর ভাগনা, চারজন মিলেই শিলিগুড়িতে কাজ রয়েছে, তাই চারজন মিলেই ছুটলাম গাড়ি নিয়ে। আর যেতে যেতে তোমাদের সঙ্গে এই সুন্দর জার্নিটা শেয়ার করলাম। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু শেষে কমেন্ট করে জানাবে। চালসা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় পরে হচ্ছে জঙ্গল, চায় বাগান আর পাহাড়, তারই মাঝখান দিয়ে ছুটছি। দারুণ লাগে দেখতে, দারুণ। তোমরা একবার হলেও এসে দেখবে, তোমাদেরও মন ছুঁয়ে যাবে। রাস্তায় যেতে যেতে পেয়ে যাব বেঙ্গল সাফারি। সেখানেও কিন্তু খুব সুন্দর জায়গা, তোমরাও কিন্তু একবার হলেও ঘুরে আসতে পারো। তো ইচ্ছে ছিল আজকে আর ঢোকা যাবে না, শিলিগুড়িতে যেটা কাজ আছে সেটা করতে হবে, তাই আর ওখানে যাওয়া হচ্ছে না, নইলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। বেঙ্গল সাফারিতে যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আঁকা বাঁকা পথ দিয়ে সেবকের রাস্তা দিয়ে শিলিগুড়ি ছুটলাম, আর আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করো না বন্ধুরা। আরও সামনে রয়েছে খুব সুন্দর সুন্দর দৃশ্য, যেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। সামনেই কিন্তু সেবক পাহাড়, সেবক মন্দির, আর হচ্ছে রয়েছে ব্রিজ। তো চলো দেখতে থাকো, কেউ মিস করো না। সামনেই কিন্তু চলে এসেছি সেবক পাহাড়, আর চারিপাশটা দেখো কত সুন্দর, সব দিকে সবুজেময়। আর দেখতে পাচ্ছ এখানে দেখতে পাবে অনেক বাদর, আর সকলেই কিন্তু ওদের জন্য খাবার নিয়ে আসে, সেই খাবার খেয়েই কিন্তু ওরা বেঁচে থাকে। আর দেখতে পাচ্ছ রাস্তাটাও কত সুন্দর, আর দেখো সবাই যেন বসে রয়েছে খাবারের অপেক্ষায়।
এই নদী যে দেখতে পাচ্ছ তিস্তা নদীর উপর নির্মিত একটি সেতু, আর সামনেই রয়েছে বাঘপুল। চলো তোমাদের সঙ্গে সবটাই একটু একটু করে শেয়ার করব। অবশ্যই তোমাদেরকে কিন্তু ভালো লাগবে। আর সামনেই রয়েছে সেবকেশ্বরী কালী মন্দির। পশ্চিমবঙ্গের সুন্দর স্থান কালী মন্দির এ যেন বিখ্যাত। দূর দূরান্ত থেকে ছুটে আসে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। আজকে তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করতে পারলাম না, অবশ্যই যদি কোনো দিন মন্দিরে পুজো দিতে আসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি এদিকে আশপাশে ঘুরতে আসো অবশ্যই কিন্তু একবার হলেও ঘুরে যাবে, কেউ মিস করো না। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। চলো তোমাদের সঙ্গে সামনে থেকেও একটু শেয়ার করি। এই ব্রিজ যে দেখতে পাচ্ছ সেবক করোনেশন ব্রিজ, এটা ব্রিটিশ আমলে তৈরি। এই ব্রিজে কত স্মৃতি কত কিছু জড়িয়ে আছে, এখানে কিন্তু লেখাও রয়েছে। আমরা একটু দাঁড়িয়ে আছি আর কি, যেতে যেতে এখানে ওই দেখো বাঘপুরটা, সেবক রোড, সেবকের পাহাড়ে একদম কাছ থেকে। আবারও ছুটলাম সেই রাস্তা দিয়ে, আর যেতে যেতে কিন্তু এখন সেই বিখ্যাত কালী মন্দির পেয়ে যাব। তো এক ঝলক তোমাদের সঙ্গেও শেয়ার করব। একদম রয়েছে পাহাড়ের উপরে সেই মন্দির, আর তারই পাশে রয়েছে শিব মন্দির, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সেবকের দর্শনীয় স্থানগুলি, পাহাড়ের অসাধারণ ভিউ তোমাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করে নিলাম। প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। পাহাড়ের গা ঘেঁষে এই রাস্তা দিয়ে যেতে হয়। সামনেই রয়েছে পাহাড়, মাঝখান দিয়ে নদী। আহ কি অপূরূপ দৃশ্য। আর চলে এলাম কিন্তু বাঘপুলে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কত লোকজনের আনাগোনা। এখানে সবাই ঘুরতে আসে। আর সামনে যেহেতু রয়েছে মায়ের মন্দির, মন্দিরে পুজো দেওয়া, ঘোরা, এখানে কিন্তু খুব ভালো লাগে। আর সামনেই কিন্তু ঝর্ণাও রয়েছে। এই যে দেখতে পাচ্ছ উঁচু যে রয়েছে, সেখানেই হচ্ছে মায়ের স্থান, বিখ্যাত মায়ের স্থান কালী মন্দির, সেবকেশ্বরী কালী মন্দির। এখানে পুজো দেওয়ার জন্য সব সরঞ্জাম কিন্তু পেয়ে যাবে। আর যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির, একদম পাশে রয়েছে। তো অল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর শিলিগুড়ি যেতে হলে কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে। আরেকটা রাস্তা রয়েছে, গজলডোবা দিয়েও যাওয়া যায়, কিন্তু এই সুন্দর দৃশ্য, এই সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য আমরা কিন্তু বেশিরভাগ এই রাস্তা দিয়েই যাতায়াত করি।
আরেকটা সমস্যাও রয়েছে, যেটা বর্ষাকালে যখন তখন কিন্তু এই পাহাড় দিয়ে কিন্তু ধসও নেমে যায়। তোমাদের সঙ্গে আজকে চালসা টু শিলিগুড়ি সেবক রোড জার্নি শেয়ার করলাম ব্লগে। তো কেমন লাগলো এই ব্লগ আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু জানাবে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। একদম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, সেবকেশ্বরী কালী মন্দির, ব্রিজ, আর রয়েছে পাহাড়, নদী, জঙ্গল, জীবজন্তু, আরও অনেক কিছু। তো অবশ্যই কিন্তু তোমাদেরকেও ভালো লাগবে আর তোমাদেরও কিন্তু মন ছুঁয়ে যাবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, টাটা।